হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফেসবুক পেজের মধ্যে কাজ করতে গিয়ে আমরা অনেকেই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে থাকি। যেমন এই ফেসবুক পেজটাকেই দেখুন, যিনি এই পেজের মধ্যে কাজ করেন তিনি অনেকদিন ধরে চেষ্টা করতেছিলেন এই পেজটাকে মনিটাইজ করার জন্য, তবে ছোট্ট একটা ক্রাইটেরিয়ার জন্য উনি পেজটাকে আর মনিটাইজ করতে পারতেছে না। সো এই বিষয়টা দেখার জন্য আমরা এখান থেকে ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিলাম, দেন নিচে এসে মনিটাইজেশন উপর ক্লিক করে দিলাম। এর পরবর্তীতে নিচে থেকে ইনস্ট্রিম অ্যাড এর উপর ক্লিক করে দিলাম। আর হ্যাঁ, আপনি যদি একটা ফেসবুক পেজকে ইনস্ট্রিম অ্যাড এর মাধ্যমে মনিটাইজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে 5টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এর মধ্যে 2টা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে লাস্ট 60 দিনের মধ্যে আপনার পেজে মিনিমাম 60,000 ওয়াচ টাইম থাকতে হবে। এরপর সেকেন্ড নাম্বার হচ্ছে মিনিমাম 5,000 ফলোয়ার পেজের মধ্যে থাকতে হবে। তাহলে আপনি পেজের মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারবেন এবং কি মনিটাইজেশনের জন্য রিভিউতে পাঠাতে পারবেন। তবে এই পেজের ক্ষেত্রে দেখুন 60,000 মিনিটেরও অধিক মিনিট এই পেজের মধ্যে অলরেডি হয়ে গেছে। তবে ফলোয়ারের ঘরের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আমরা দেখতে পারতেছি ফলোয়ারটা এখনো ফুল হচ্ছে না। সো যিনি এই পেজের মধ্যে কাজ করতেছেন তিনি অনেকদিন ধরে চেষ্টা করতেছেন এই ফলোয়ারের ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করার জন্য, তবে কোনোভাবে ফুলফিল হচ্ছে না। সো এই ধরনের সমস্যাটা আপনার ক্ষেত্রে হতে পারে, কিংবা একটু ভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন আপনার পেজের ক্ষেত্রে দেখা গেল ফলোয়ারটা ফুলফিল হয়ে গেছে, তবে ওয়াচ টাইমটা ফুলফিল হচ্ছে না। তো এই ধরনের সমস্যাগুলো যদি আপনিও ফেস করে থাকেন, তাহলে খুব সহজেই সমাধান করে নিতে পারবেন আপনার প্রয়োজন মতো ফলোয়ার এবং ওয়াচ টাইম কিনে। সো এখন কথা হচ্ছে, আপনি যদি ফলোয়ার এবং ওয়াচ টাইম কিনেন, তাহলে আপনার পেজে কোনো প্রবলেম হবে কিনা? না, কোনো প্রবলেমই হবে না, যেহেতু আগে থেকে আপনার পেজের মধ্যে অর্গানিক ভাবে কিংবা রিয়েল ভাবে কিছু ফলোয়ার এবং ওয়াচ টাইম আছে। এতে করে আপনার পেজে কোনো ধরনের প্রবলেম হবে না। সো এখন কথা হচ্ছে, আপনি ফলোয়ার এবং ওয়াচ টাইম গুলো কিভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন? এটার জন্য আপনি কি করবেন, আপনার স্মার্টফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, দেন সার্চ বক্সে ক্লিক করবেন এবং সার্চ করবেন বিডি ফাস্ট বুস্ট। এটা লিখে সার্চ করে দিলে ওয়েবসাইটটা সবার উপরে দেখতে পারবেন। দেন আপনি ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, এই ওয়েবসাইটের লিংক আমাদের ভিডিওর প্রথম কমেন্টেও পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারেন। ওয়েবসাইটে আসার পরবর্তীতে ওয়েবসাইটের হোম ইন্টারফেসটা এমনই দেখতে পারবেন। সো এখানে খেয়াল করলে দেখতে পারবেন সাইন আপ টুডে। সিম্পলি আপনি এটার উপর ক্লিক করে দিবেন। এখন আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর জন্য প্রথমে দেখতে পারবো ইউজার নেম। সিম্পলি আমরা এখানের মধ্যে যে কোনো একটা ইউজার নেম লিখে দিব। সো ইউজার নেমটা লেখার পরবর্তীতে আমরা কি করব, নিচে দেখতে পারতেছি ইমেল। ইমেলের ঘরের মধ্যে আমরা একটা ইমেল অ্যাড্রেস লিখে দিলাম। এর পরবর্তীতে নিচে দেখতে পারবো পাসওয়ার্ড। পাসওয়ার্ডের জায়গার মধ্যে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড লিখে দিলাম। এরপরে সেম ভাবে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায়ও আমরা সেম পাসওয়ার্ডটা লিখে দিলাম। সো পাসওয়ার্ডটা লেখার পরবর্তীতে আমরা কি করব, নিচে দেখতে পারতেছি আই এম নট এ রোবট, এটার উপর ক্লিক করে দিব। দেখতে পারতেছি এটা ভেরিফাই হয়ে গেছে। আপনার ক্ষেত্রে হয়তো বা কিছু একটা ক্যাপচার সিলেক্ট করা লাগতে পারে। সেই ক্যাপচারটা সিলেক্ট করে সাইন আপের উপর ক্লিক করে দিবেন। সাইন আপের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমাদেরকে এক্সট্রা করে কোনো ভেরিফিকেশন করতে হয় নাই। সেম প্রসেসটা ফলো করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। সো আমরা যদি এখন একটু নিচে লক্ষ্য করি, এই ওয়েবসাইট থেকে আমরা কি কি ধরনের সার্ভিস পাবো, তাহলে আমরা দেখতে পারতেছি যদি ইনস্টাগ্রামের কোনো সার্ভিস প্রয়োজন হয়, ফেসবুকের কোনো সার্ভিস, ইউটিউবের, টুইটারের, টিকটকের কিংবা আদার্স কোনো সোশ্যাল মিডিয়া সাইটের কোনো ধরনের সার্ভিস যদি আমাদের প্রয়োজন হয়, সবগুলো সার্ভিস কিন্তু আমরা এই ওয়েবসাইট থেকে নিতে পারবো খুব ইজিলি। এখন কথা হচ্ছে, আমাদের দরকার হচ্ছে ফেসবুকের একটা সার্ভিস, সেটা হচ্ছে ফেসবুকের ফলোয়ার কিংবা ওয়াচ টাইম। এক্ষেত্রে আমরা কি করব, এর জন্য আমরা এখানে দেখতে পারবো ফেসবুক। সিম্পলি আমরা এখান থেকে ফেসবুকের উপর ক্লিক করে দিব। এরপর একটু নিচে আসলে আমরা দেখতে পারবো ক্যাটাগরি। সিম্পলি আমরা এখান থেকে ক্যাটাগরির উপর ক্লিক করে দিব। এরপর আমরা দেখতে পারবো ফেসবুকের মধ্যে কত ধরনের সার্ভিস আছে, সবগুলো এখানের মধ্যে শো করা আছে। এখন আমাদের কি সার্ভিস প্রয়োজন সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ফর এক্সাম্পল আমাদের দরকার ফলোয়ার, সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে পেজ ফলোয়ার উপর সিলেক্ট করে দিলাম। এর পরবর্তীতে ফলোয়ারের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের ফলোয়ার আছে, সেগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা এখান থেকে সার্ভিসের উপর ক্লিক করে দিব। সার্ভিসের উপর ক্লিক করার পরবর্তীতে আপনি যদি এখানে লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন এক এক ধরনের ফলোয়ারের প্রাইস এক এক রকম। যেমন এখানের মধ্যে 1000 ফলোয়ারের প্রাইস হচ্ছে 85 সেন্ট, তবে এগুলো হচ্ছে বট। এর নিচে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পারতেছি এর থেকে একটু ভালো ফলোয়ার আছে, যেগুলোর মেয়াদ আছে কিছুদিন, কিন্তু কিছুদিন পরে এগুলো ড্রপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এর নিচে গেলে আমরা দেখতে পারতেছি একেবারে গ্যারান্টি করা লাইফ টাইমের জন্য 1000 ফলোয়ারের রেট হচ্ছে 1.60 সেন্ট, মানে $1.60 মধ্যে আমরা 1000 ফলোয়ার নিতে পারবো, যেগুলোর লাইফ টাইম গ্যারান্টি আছে। সো এই ফলোয়ারগুলো আমরা নেব, কারণ আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। এই জন্য আমরা কি করলাম, এটার উপর সিলেক্ট করে দিলাম। আপনার কোন ধরনের ফলোয়ার প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন লিঙ্ক। এই লিঙ্কের ঘরের মধ্যে আপনি যে ফেসবুক পেজের মধ্যে ফলোয়ারগুলো নিতে চাইতেছেন, সে ফেসবুক পেজের লিঙ্কটা দিতে হবে। এই জন্য আপনি কি করবেন, ফেসবুক পেজটাকে ওপেন করে নেবেন। দেন পাশে দেখতে পারবেন একটা 3 ডট মেনু, সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনি নিচে দেখতে পারবেন ইউর পেজ লিঙ্ক। সিম্পলি এটার উপর ক্লিক করে দিলে আপনার পেজের লিঙ্কটা কপি হয়ে যাবে। সো আমরা লিঙ্কটা কপি করে নিলাম। এরপর ব্রাউজারটা আবারও ওপেন করে নিলাম। এরপর লিঙ্কের ঘরের মধ্যে এই লিঙ্কটাকে পেস্ট করে দিলাম।
এরপর নিচের ঘরে আমরা দেখতে পারতেছি কোয়ান্টিটি, আমাদের কতগুলো ফলোয়ার প্রয়োজন। এর নিচে আমরা দেখতে পারতেছি মিনিমাম 100 ফলোয়ার আমরা নিতে পারবো এবং ম্যাক্সিমাম 5 লক্ষ পর্যন্ত নিতে পারবো। সো আমরা এখানের মধ্যে 1000 ফলোয়ার লিখে দিলাম। এরপরে 1000 ফলোয়ারের জন্য কত টাকা চার্জ কাটবে সেটা আমরা এখানের মধ্যে দেখতে পারতেছি। সো আমাদের সবকিছু কিন্তু এখন রেডি হয়ে গেছে, আমরা এখন শুধুমাত্র সাবমিট করব। এখন সাবমিট করতে গেলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, ব্যালেন্সটা অ্যাড করতে হবে। সো ব্যালেন্সটা আপনি চাইলে বিকাশ নগদের মাধ্যমে খুব সহজে অ্যাড করতে পারবেন। এর জন্য উপর থেকে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অ্যাড ফান্ডস, আপনি এটার উপর ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করার পরবর্তীতে আপনি এখানের মধ্যে দেখতে পারবেন বিকাশ নগদ রকেট। এর নিচে আপনি দেখতে পারবেন অটোমেটিক ডিপোজিট মিনিমাম $1, মানে আপনি মিনিমাম $1 পর্যন্ত অ্যাড করতে পারবেন, এর নিচে অ্যাড করতে পারবেন না। এরপর আমরা যদি একটু নিচে আসি, যারা দেশের বাইরে আছেন তারা চাইলে ওনাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং কি ডলার অ্যাড করতে পারেন। এছাড়াও আমরা যে প্রসেস অনুযায়ী এখন পেমেন্ট করব সেই প্রসেসটা ফলো করে আপনি চাইলে বিদেশ থেকে পেমেন্টটা করতে পারেন। শুধুমাত্র দেশে আপনি কারো থেকে বিকাশ অ্যাকাউন্টের হেল্পটা নিতে পারেন। এর পরবর্তীতে আমরা এখানে অ্যামাউন্টের উপর ক্লিক করে দিলাম। এখন আমাদের কত ডলার প্রয়োজন সেটা কিন্তু আমরা আগে থেকেই হিসাব করে রাখছি। সো আমরা কি করব, এখানের মধ্যে অ্যামাউন্টটা লিখে দিব। ফর এক্সাম্পল আমাদের 1.60 সেন্টের মতো লাগছিল আর কি, সেক্ষেত্রে আমরা কি করব, $2 লিখে দিলাম। এরপর সেকেন্ড ঘরে দেখতে পারতেছি এক্সট্রা ফি, এরপর আমরা দেখতে পারতেছি টোটাল চার্জ কত টাকা আসতেছে। দেন নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পারতেছি পে, সিম্পলি আমরা এখান থেকে পে এর উপর ক্লিক করে দিব। সো পে এর উপর ক্লিক করার পরবর্তীতে কোন মাধ্যমে আমরা পেমেন্টটা করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। ফর এক্সাম্পল বিকাশ, দেন বিকাশ 1, এটার উপর ক্লিক করে দিলাম। এর পরবর্তীতে আমরা কি করব, আমাদের যে বিকাশ নাম্বারটা আছে সেটা এখানের মধ্যে লিখে দেব। সো বিকাশ নাম্বারটা লেখার পরবর্তীতে আপনি যদি দেশের বাইরে থাকেন সেমভাবে আপনি দেশে থেকে কারো বিকাশ নাম্বারটা নেবেন এবং এভাবে এখানে লিখে দিবেন। এরপর আপনি কি করবেন, কনফার্মের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনার বিকাশ নাম্বারের মধ্যে একটা ভেরিফিকেশন কোড আসবে। দেশে থাকলে তো আপনি নাম্বার থেকে সহজেই কোডটা নিতে পারবেন। ফর এক্সাম্পল আমাদের কোডটা অলরেডি চলে আসছে। সো আমাদের কোডটা চলে আসছে, আমরা কোডটা এখানে লিখে দিলাম। সো আপনি যদি দেশে থাকেন তাহলে খুব সহজে কোডটা আপনি লিখে দিতে পারলেন, আর যদি দেশের বাইরে থাকেন সেমভাবে আপনি দেশ থেকে কোডটা নেবেন এবং লিখে দিবেন। এরপর কনফার্মের উপর ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনি এখানে দেখতে পারবেন ইন্টার বিকাশ পিন। সো আপনি এখানের মধ্যে আপনার বিকাশের যে পিনটা আছে সেটা এখানে লিখে দেবেন। সো বিকাশের পিনটা লেখার পরবর্তীতে আপনি নিচে দেখতে পারবেন কনফার্ম, সিম্পলি এখান থেকে কনফার্মের উপর ক্লিক করে দিবেন। সো কনফার্মের উপর ক্লিক করার পরবর্তীতে আপনি দেখতে পারতেছেন আমাদের পেমেন্টটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। এখন ডলার অ্যাড হলো কিনা এটা দেখার জন্য আমরা হোম ইন্টারফেসে আসলাম এবং কি আমরা দেখতে পারতেছি সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টের মধ্যে $2 অ্যাড হয়ে গেছে। সো আমাদের ডলারগুলো কিন্তু ইনস্ট্যান্টলি আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কি করব, এখন যে প্যাকেজটা নিতে চাইতেছি সেমভাবে প্যাকেজটা আমাদেরকে আবারও সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা কি করলাম, ক্যাটাগরির উপর ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের যে ফলোয়ার প্রয়োজন ফেসবুক পেজ ফলোয়ার সেটার উপর সিলেক্ট করলাম। দেন এখান থেকে সার্ভিসের উপর ক্লিক করে একেবারে ভালো যে ফলোয়ারগুলো আছে সেগুলো সিলেক্ট করে দিলাম। এর পরবর্তীতে লিঙ্কের জায়গার মধ্যে সেমভাবে আমরা লিঙ্কটা বসিয়ে দিলাম। এর পরবর্তীতে কোয়ান্টিটির জায়গার মধ্যে আমরা 1000 ফলোয়ার লিখে দিলাম। এখন আমরা কি করব, নিচে থেকে সাবমিটের উপর ক্লিক করে দিব। সো আমরা এখান থেকে সাবমিটের উপর ক্লিক করে দিলাম। সাবমিটের উপর ক্লিক করার পরবর্তীতে আমরা দেখতে পারতেছি ইউর অর্ডার রিসিভেড। দেন এখানের মধ্যে আমাদের অর্ডার আইডি সহ সবগুলো ইনফরমেশন দেখানো হচ্ছে, এগুলো আমরা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলাম। এটা নেওয়ার পরবর্তীতে আমরা এখন অপেক্ষা করব কতটা সময় লাগে আমাদের ফলোয়ারগুলো পেজের সাথে যুক্ত হতে সেটা দেখব। এজন্য আমরা কি করলাম, আবারও একবার পেজের মধ্যে আসলাম। আসার পরবর্তীতে আমাদের পেজে কতগুলো ফলোয়ার আছে সেটা আমরা একবারও দেখে নিলাম। এরপর আমরা এখান থেকে টাইমটাও দেখে রাখলাম। অলমোস্ট 3 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা পেজটাকে রিফ্রেশ করে দেখব ফলোয়ারগুলো অ্যাড হলো কি না। সো আমরা পেজটাকে রিফ্রেশ দিলাম, সাথে সাথে দেখতে পারতেছি আমাদের অর্ডার করা ফলোয়ারগুলো পেজের সাথে অ্যাড হয়ে গেছে। সো আমাদের আগে ছিল 800 ফলোয়ার, এখন আমরা অর্ডার করছিলাম 1000 ফলোয়ার, মোট আমাদের পেজের মধ্যে এখন 1800 ফলোয়ার হয়ে গেছে। সো এতে করে আপনার পেজের জন্য প্রয়োজন মতো ফলোয়ার আপনি অর্ডার করে নিয়ে নিতে পারেন। এছাড়া আপনার পেজের জন্য যদি ওয়াচ টাইম নিতে চান তাহলে সেমভাবে ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। দেন একটু নিচে এসে এখান থেকে ক্যাটাগরির উপর ক্লিক করে দিবেন। আর ক্যাটাগরির উপর ক্লিক করলে আপনি সবার উপরে দুইটা অপশন দেখতে পারবেন, দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে নর্মাল ভিডিওর ওয়াচ টাইম, একটা হচ্ছে লাইভ ভিডিওর ওয়াচ টাইম। সো এখান থেকে আমরা উপরে যেটা আছে নর্মাল ভিডিওর ওয়াচ টাইম সেটার উপর সিলেক্ট করে দিলাম। সো আপনার প্রয়োজন মতো আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আপনি নিচে দেখতে পারবেন সার্ভিস, এখান থেকে সার্ভিসের উপর ক্লিক করবেন। সার্ভিসের মধ্যে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। ফর এক্সাম্পল আপনি যদি 3 ঘন্টার উপর একটা ভিডিও আপনার পেজে পাবলিশ করেন, সেই ভিডিওর মধ্যে ওয়াচ টাইম নিতে চান, তাহলে সেই ওয়াচ টাইমগুলোর প্রাইস পড়বে $60 মতো। এর নিচে অনেকগুলো অফার পাবেন, সবচাইতে নিচে যে অফারটা পাবেন সেটা হচ্ছে আপনি 3 মিনিটে যদি একটা ভিডিও পাবলিশ করেন, সেই ভিডিওর মধ্যে যদি আপনি ওয়াচ টাইম নিতে চান তাহলে সেই ওয়াচ টাইমের প্রাইস পড়বে অ্যারাউন্ড $14 মতো। সো বুঝতে পারতেছেন, আপনি যদি একটা বড় ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ভিডিওর ওয়াচ টাইমগুলোর প্রাইস পড়বে কম। যদি ছোট একটা
একটা ভিডিও পাবলিশ করেন, সেই ভিডিওর ওয়াচ টাইমের প্রাইস পড়বে অনেক বেশি কিংবা ডাবলের মতো। সো আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ফর এক্সাম্পল আমরা কি করলাম, সবচাইতে বড় যেটা আছে 3 ঘন্টা সেটা সিলেক্ট করলাম। সেটা সিলেক্ট করার পরবর্তীতে আমরা নিচে দেখতে পারতেছি লিঙ্ক। এরপর এখানে লিঙ্কের জায়গার মধ্যে আপনার ভিডিওর লিঙ্কটা দিতে হবে। ফর এক্সাম্পল আপনি যদি 3 ঘন্টার উপর একটা ভিডিও পেজের মধ্যে পাবলিশ করে থাকেন, সেই ভিডিওর লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। যে ভিডিওর মধ্যে আপনি ওয়াচ টাইমটা নিতে চাইতেছেন সেই ভিডিওর লিঙ্কটা কপি করবেন, এরপর লিঙ্কের জায়গার মধ্যে পেস্ট করে দিবেন। এরপর আপনি এখানে দেখতে পারবেন কোয়ান্টিটি। সো আপনার তো 60,000 মিনিট ওয়াচ টাইম প্রয়োজন, সেক্ষেত্রে আপনাকে এখানে শুধুমাত্র 1000 লিখলেই হবে, 60,000 মিনিট লিখতে হবে না। সো আমরা কি করলাম, 1000 লিখে দিলাম। চার্জের জায়গার মধ্যে আমরা দেখতে পারতেছি $60 মতো তারা অটোমেটিকলি সাজেস্ট করে দিছে। দেন আমরা এখন যদি সাবমিটের উপর ক্লিক করি তাহলে কয়েক ঘন্টার মধ্যেই ওয়াচ টাইমগুলো আমাদের পেজের মধ্যে যুক্ত হয়ে যাবে। সো একটা বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে সাবমিটের উপর ক্লিক করার আগে আমাদের কত ডলার প্রয়োজন আছে সেগুলো আমাদেরকে এই অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নিতে হবে। সো বুঝতে পারতেছেন যেভাবে আমরা ফলোয়ারগুলো নেওয়ার সময় পেমেন্ট করছিলাম, সেমভাবে আপনি এই পেমেন্টও করে ওয়াচ টাইমগুলো নিয়ে নিতে পারেন। আরেকটা বিষয়, এই ওয়েবসাইট থেকে আপনার পেজের জন্য ফলোয়ার এবং ওয়াচ টাইম নেওয়ার পাশাপাশি আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা পরিচিত জনদের কাছে ফলোয়ার এবং ওয়াচ টাইম বিক্রি করে আপনি ইনকামও করতে পারেন। যেমন আপনি এই ওয়েবসাইট থেকে ফলোয়ার এবং ওয়াচ টাইমগুলো ওনাদের জন্য অর্ডার করে দিবেন, যে প্রাইসে আপনি অর্ডার করবেন তার থেকে একটু বেশি প্রাইসে আপনি ওনাদের থেকে নেবেন, এতে করে আপনি ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করে নিতে পারেন। এছাড়া আপনি যদি এই ওয়েবসাইট থেকে কোনো সার্ভিস নিতে গিয়ে কোনো সমস্যা ফেস করেন কিংবা কোনো সার্ভিস নিতে গিয়ে আপনি কোনো বিষয় না বুঝেন, সেক্ষেত্রে আপনি নিচে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ আইকন, সিম্পলি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দিবেন। এতে করে ওনাদের হোয়াটসঅ্যাপের সাথে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে। আপনি ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন কোন বিষয় আপনি বুঝতে পারতেছেন না, ওনারা আপনার সমস্যাটা ক্লিয়ার করে দিবে। তো দ্যাটস ইট ফ্রেন্ডস, এই ভিডিওতে পর্যন্তই। ভিডিওতে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।